ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্র্যাক টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক জয় বাঁকুড়া জঙ্গলমহলের মেয়ের। উচ্ছ্বসিত পুরো জঙ্গলমহল। 21তম জাতীয় জুনিয়র উশু প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে ঘরে ফিরল বাঁকুড়া জঙ্গলমহল কন্যা প্রিয়ঞ্জনা বাউরি। একটা সময় যে জঙ্গলমহলের কথা শুনলে মানুষ ভয় পেত, সেই জঙ্গলমহলের কন্যার জাতীয় স্তরে খ্যাতি যেন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। চলতি সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে কেরলের কালিকুট শহরে অনুষ্ঠিত হয়েছিল 21তম জুনিয়র উশু প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাতে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছিল বাংলা দল। তার একটি পদক নিয়ে সসম্মানে বাঁকুড়ার মাটিতে পা রাখল প্রিয়ঞ্জনা। তার এই সাফল্যে তার বাবা মা সহ গোটা পরিবার উচ্ছ্বসিত। জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ ওই কেরলে অনুষ্ঠিত হয়েছিল। কেরলে ওখানে গিয়েছিল, ওই ওদের ইভেন্টের মধ্যে থেকে একটা ইয়েতে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে। কেমন লাগছে এই পদক পেয়ে আপনার? এই পদক পেয়ে আমাকে খুবই ভালো লাগছে। এর আগেও বেঙ্গল থেকে পেয়েছিল, এখানেও ব্রোঞ্জ, এখানে জাতীয় স্তর থেকে পেয়েছে, এখানে আবার বেশি ভালো লাগছে। হ্যাঁ, আবার আগামী দিনে ও কি চাইছেন? ও কি আগামী দিনে ও পড়াশোনার মধ্যেও থাকুক, পড়াশোনা করতেই হবে, পড়াশোনা এবং এই দুটো খেলাধুলা দুটোর মধ্যেই রাখবো। যেটাই ও এগিয়ে যেতে পারবে সেটাই ঠিক আছে। খুব ভালো লাগছে, আমি খুবই খুশি হয়েছি। আর ওনারা যারা আমার মেয়েকে অনেক অনেক হেল্প করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আগামী দিনে এটাই চাই যে আমার মেয়ে আরও এগিয়ে যাবে। সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে কৃষ্ণনগর ডিএল রায় স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হলো এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট, পলাশীপাড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, কালিয়াগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়ার এই 7টি বিধানসভার 7টি দল অংশগ্রহণ করে এই খেলায়। খেলা দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিশিষ্ট ফুটবলার ষষ্ঠী দুলে, সংগ্রাম মুখার্জি সহ প্রমুখরা। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো মারাদোনার কলকাতা ঘুরে গিয়েছেন। এসেছেন কার্লোস ভালদেরামা, লিওনেল মেসিও। এবার কলকাতায় পা রাখতে চলেছেন আরও এক বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কাতার বিশ্বকাপের আগে 2 থেকে 4 নভেম্বর প্রথমবার 3 দিনের ভারত সফরে আসছেন ব্রাজিলের দুবারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন রাইট ব্যাক কাফু। এই সফরে তিনি একদিনের জন্য ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেও আসবেন। কাফুর পুরো ভারত সফরে তার সঙ্গে থাকবেন শতদ্রু দত্ত। তবে শুধু কাফু নন, সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনার এক বিশ্বকাপ জয়ী তারকাও তিলকতমায় আসতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মতিথি উপলক্ষে কলকাতায় ম্যাচ ফর ইউনিটি নামে এক প্রদর্শনী ফুটবল ম্যাচও আয়োজন করা হচ্ছে। সেই প্রীতি ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে হতে পারে। সেই ম্যাচে কাফুর সঙ্গে দেশের প্রখ্যাত ফুটবলার ও রাজনীতিবিদদের খেলতে দেখা যেতে পারে বলেই জানিয়েছেন শতদ্রু দত্ত। কলকাতায় একদিনের ছুটিকা সফরে কাফু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও কলকাতায় আরও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিল অধিনায়কের। এক ভিডিও বার্তায় কাফু নিজেই ভারতে আসার কথা জানিয়েছেন। Captain Cafu, see you soon in India, 2 and 4 November. Very, very, very pleasure. Bye, Captain Cafu. থ্রিলার ও সাসপেন্স নিয়ে এই প্রথমবার ডিটিএইচ প্ল্যাটফর্মে অভিনীত গজরাজ রাও ও শ্বেতা বসু প্রসাদ, আকাশ খুরানা পরিচালিত, জি থিয়েটার প্রযোজিত এবার মুক্তি পেল গুনেগারের টেলিপ্লে। থ্রিলার ও সাসপেন্সে ভরপুর বিনোদন দুনিয়ায় আসতে চলেছে জি থিয়েটার প্রযোজিত নতুনতম টেলিপ্লে গুনেগার। পরিচালক আকাশ খুরানা, অভিনয় করেছেন গজরাজ রাও, শ্বেতা বসু প্রসাদ ও সুমিত ব্যাস। ছবিটি তৈরি হয়েছে 3 মূল ব্যক্তিত্বকে ঘিরে। এদের মধ্যে রয়েছে এক সাংবাদিক, পুলিশ ও একজন সাধারণ মানুষের গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে এই টেলিপ্লের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর পোস্টার, যা ঘিরে রয়েছে সত্যিকারের কৌতূহলজনক ন্যারেটিভের ইঙ্গিত। তবে এই থ্রিলার দেখা যাবে ডিটিএইচ প্ল্যাটফর্ম যেমন টাটা প্লে, এয়ারটেল টিভি, ডিশ টিভি ও D2H। ঝকঝকে ডায়লগ ও চরিত্রদের মধ্যে মৌখিক বচসায় সমৃদ্ধ এই ছবি দর্শকরা উপভোগ করবেন গজরাজ রাও, শ্বেতা বসু প্রসাদ ও সুমিত ব্যাসের অসাধারণ পারফরমেন্সের হাত ধরে। एक मर्डर के इल्जाम में 2 लोग फंसने वाले हैं, एक सरकारी नौकर और उसकी माशूका। বলিউড অভিনেতা গজরাজ রাওয়ের মতে এই প্রথম টেলিপ্লে অ্যাডে কাজ করছেন তিনি।
দিল্লিতে থাকাকালীন থিয়েটার করতেন গজরাজ। মুম্বাইয়ে আসার পর থেকে এই সুযোগ তিনি আর পাননি, তবে এই টেলিপ্লে টেলিভিশনের জন্য মূল্যবান। অন্যদিকে শ্বেতা বসু প্রসাদ জানিয়েছেন, এই টেলিপ্লে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়। একজন প্রতিবাদী নারী, কঠিন, উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিজ্ঞাবদ্ধের মাধ্যমে ফুটে উঠেছে এই চরিত্র। সব মিলিয়ে সত্যিকারের গুণেকার বা অপরাধীকে কাঠগড়ায় তুলতে 24শে সেপ্টেম্বর টাটা প্লেতে উপভোগ করুন এই টেলিপ্লে। পাশাপাশি 25শে সেপ্টেম্বর মুক্তি পাবে ডিশ টিভি, D2H ও এয়ারটেল ডিজিটালে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। गुनहगार। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।